সৈনিক, আমি বাইরের শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করি, তাই তো তোমরা শান্তিতে ঘুমোতে পাও, তাই আমি সবচেয়ে বড়। আমি মাঠে দিনরাত পরিশ্রম করে ফসল ফলাই বলে তো তোমরা দুবেলায় খেতে পাও, তাই আমি চাষি, আমি বড়। আমি জমিতে কারখানায় চাষ না করলে কৃষক জমিতে ফসল ফলাবে কি করে, তাই আমি শ্রমিক, আমি সবার চেয়ে বড়। আরে শুনুন, সবাই যখন অসুস্থ হয় তখন আপনাদের প্রাণটা তো আমরাই বাঁচাই। একটু শরীর খারাপ হলেই আমাদের কাছেই ছুটে আসেন, তাই আমরাই ডাক্তার সবচেয়ে বড়। আরে শুনুন শুনুন, আপনারা যখন আইনের বিপদে পড়েন তখন আমার কাছেই আপনাদের আসতে হয়, আমি তো আপনাদের বাঁচাই, তাই আমি উকিল সব থেকে বড়। আপনাদের তো টাকা লাগে, লোন করতে হয়, বেশি টাকা হয়ে গেলে জমা রাখতে হয়, এগুলো তো সব ব্যাংকেই হয়। এই কাজগুলো তো আমরাই করি, আমরাই ব্যাংক কর্মী সবচেয়ে বড়। নমস্কার নমস্কার নমস্কার। কাকিমা ভালো তো? ঠিকঠাক চাল ঘুম পাচ্ছেন তো? দাদু শরীর ঠিক তো? চিকিৎসা হচ্ছে তো? এই সর দেখি, সর সর সর। আমি কে বুঝে গেছেন? আলাবাড়ি বুঝে গেছেন? বুঝেছেন তো আমি কে? আশা করি ভালোই বুঝে গেছেন। এখানে ছোট্ট বড় নিয়ে ঝামেলা হচ্ছে নয়, ছোট্ট বড়, ছোট্ট বড়। ও এই যে আপনারা না উকিল, কৃষক, আরো কত কি, যখন কোনো ঝামেলায় পড়েন তখন আমার কাছে তো আসেন, আমি তো আপনাদের ঝামেলাটা মিটাই এক কথায় লীলা। তাই আমি সমাজ সেবক, আমি বড়, আমি ডাক্তার, আমি বড়, আমি উকিল, আমি বড়, আমি সমাজ সেবক, আমি বড়। আরে দিদিমণি, আপনি কেমন আছেন? আরে থাক 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 থাক, আমি ভালো আছি বাবা। তোরা সবাই কেমন আছিস? কতদিন পর তোদের দেখলাম। তোরা সবাই কত বড় হয়ে গেছিস, কেউ ডাক্তার, কেউ উকিল, সবাই নিজে নিজের পায়ে দাঁড়িয়েছিস, দেখে আমার মনটা সত্যি খুশিতে ভরে গেল রে বাবা। আমাদের আশীর্বাদ করুন যেন আপনার আদর্শে সারা জীবন চলতে পারি। আশীর্বাদ করলাম বাবা, তোরা সবাই আরো অনেক বড় হ। দাঁড়ান, এখনো শেষ হয়নি। এবার কিছু কথা আপনাদের জন্য। দেখলেন তো এই ছোট্ট নাটকটিতে নানা পেশার মানুষেরা আমি সবচেয়ে বড়, আমি শ্রেষ্ঠ বলে কেমন জাহির করছিল। আসলে এরা প্রত্যেকেই নিজ নিজ কর্মের গুণে সমাজের অতি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। এদের অবদান কখনো ভোলারও নয়। কিন্তু যে মুহূর্তে দিদিমণি প্রবেশ করলেন, সবাই নিমেষের মধ্যে নিজেদের আত্মপ্রচারের অহংকারকে দূরে ঠেলে দিয়ে দিদিমণির পায়ের কাছে অপরিসীম শ্রদ্ধায় মাথা নত করে দিলেন। এমনকি ওই পরনে পাঞ্জাবি, চোখে চশমা, গলায় মালা পরে থাকা লোকটি, যিনি এক বিশেষ ধরনের মানুষদের প্রতিনিধিত্ব করছিলেন, যিনি একটু বেশি লাফালাফিও করছিলেন, তিনিও এক লহমায় তার সমস্ত অহংকার, দম্ভ ও ঔদ্ধত্যকে বিসর্জন দিয়ে মাথা নুইয়ে দিলেন দিদিমণির পায়ের কাছে। একটু আগেই যারা আমিত্বের লড়াইয়ে নেমেছিল, তারাই নিজেদের সব আমিত্বকে বিসর্জন দিয়ে এক মত ও একজোট হয়ে শিক্ষকতার মহান পেশাকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান পেশার স্বীকৃতি দিল। এমনকি শিক্ষকের দেখানো পথেই সমাজের সব পেশা যে চলতে চায় সেটাও বুঝিয়ে দিল এই বাচ্চাগুলো তাদের অভিনয়ের মাধ্যমে। আর এটা শুধু নাটক নয়, এটাই বাস্তব। কিন্তু এত কিছুর পরেও যে পেশা সমাজের সকল পেশার জন্ম দেয়,
সেই মহান পেশার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে যখন কতিপয় মানুষ দুর্ব্যবহার করেন, অভদ্র অসভ্যের মতো আচরণ করেন, তখন এই আপনাদের মতো সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন বৃহত্তর অংশ ওই মুষ্টিমেয় আঙুলে গোনা অসুস্থ মানসিকতার মানুষ যারা শিক্ষকদের অসম্মান করতেও পিছুপা হন না, তাদের সমাজের কোন স্তরে রাখতে চান? প্রশ্নটা রইল আপনাদের কাছে।